কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল হরি বল হরি বল হরি বল। প্রিয় সঙ্গী মণ্ডলী, কবিগানের দ্বিতীয় পর্যায়ে এসে যথাযোগ্য স্থানে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার নমস্কার নমস্কার। আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলোকে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন। একটা অনুষ্ঠান যখন সমাজকে উপহার দিতে হয় তার পিছনে অনেকগুলো মানুষকে অনেকটা দায়ভার কাঁধে নিয়ে অনেকটা পরিশ্রম করতে হয়, তা না হলে এমন সুন্দর অনুষ্ঠান পাওয়া যায় না। যে মানুষগুলো এই কাজ করেন তারা হয়তো মাইকের সামনে আসেন না, আলোর সামনে দাঁড়ান না, কিন্তু অনুষ্ঠানের পিছনে না থাকলে এত সুন্দর অনুষ্ঠান হয় না। তাই অনুষ্ঠানের পিছনে যে শুভান্নদায়ী মানুষগুলো আছেন আমি সেই মানুষগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার যিনি সাউন্ড করছেন মাইকম্যান, অসাধারণ হাতের কারিগরি দক্ষতায় আমাদের কথাগুলোকে আপনাদের কানে পৌঁছে দিচ্ছেন, উনি আমার কাজে সাহায্য করছেন, যার জন্য আমার সাউন্ডের দাদা ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অবশেষে একজনকে ধন্যবাদ না জানালে এ গান শেষ হবে না। তিনি হচ্ছেন আমার প্রতিপক্ষ পাল্লাদার। পাল্লাদার তো নয়, গেল্লাদার। চিকচিক কাজল্লতা মার নাই তো ধরবো কোথা, চিকচিক কাজল্লতা মার নাই তো ধরবো কোথা। পাল্লাদারের কত কথা, ব্যাঙে দই চিড়ে খায় আর মা আই বুড়ি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। হায় 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 হায়, আমি বললাম কি আর তুমি শুনলে কি, আর বুঝলেই বা কি আর বোঝালেই বা কি। আসলে সব তত্ত্বই ফাঁকি, শুধু করে গেলে চালাকি। গাইতে গেলে কবি গান, রাখতে কবি গানের মান, দিতে হয় কিছু তত্ত্ব আর তথ্যের সন্ধান। সেই কথা চিন্তা করে পাল্লাদারকে জিজ্ঞাসা করে আজকে অর্জুন হনুমান বিষয় ধরে আপনাদের এই আসর পরে অর্জুনের পক্ষ ধরে হনুমানের চরণ পরে দিয়েছিলাম জিজ্ঞাসা, হে দাদা হনুমান তুমি করো মীমাংসা। আমাদের রামায়ণ বলছে হনুমান একবার সূর্যকে লাল ফল মনে করে ধরতে গিয়েছিল, খেতে গিয়েছে, কারণ জন্মি থেকে বড় খেতে পারে হনু। বাগানে যায়, কাঁচা পাকা যা ফল পায় খেয়ে নেয়। তো মা অঞ্জনা বলছে বাবা কাঁচা ফল খাস না, পেটে যন্ত্রণা করবে, পাকাগুলো খাস। হনুমান বলছে পাকা কোনটা কাঁচা কোনটা আমি তো মা জানি না, কোনটা পাকা ফল কোনটা কাঁচা ফল আমি জানি না। তো মা অঞ্জনা ছেলেকে বোঝাচ্ছেন বাবা যেটা লাল হয়ে গাছে ঝোলে সেই ফলটা খাবি, সেটা পাকা বলে, পাকলে পরে লাল হয়, ফলের রং হয় লাল। আর সবুজ সবুজ গুলো কাঁচা বাবা, ওগুলো খাস না। মায়ের কাছে শিখেছেন লাল রঙের ফল হলে সেটা পাকা ফল, সেটা খাওয়া যায়। একদিন সকালবেলায় হনুমান উঠে পূব আকাশে দেখছে ভানু উদয় হচ্ছে, পূব আকাশে সূর্য উঠছে, আর হনু ভেবেছে লাল ফল ঝুলছে। পবনের গতিতে উঠে চলে যাচ্ছে হনু। সেদিন আবার সূর্য গ্রহণ, রাহু যাচ্ছে সূর্যের কাছে, রাহু সূর্যকে গ্রাস করবো বলে রাহুর থেকেও আরো বেশি গতি নিয়ে ছুটছে হনুমান। রাহু দেখে হতবাক, সর্বনাশ, আমি যাচ্ছি সূর্যকে খাবো বলে এখন বীর যাচ্ছে। ইন্দ্রর কাছে খবর চলে গেল, ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করলো হনুমানকে, হনুমান পড়ে গেল মুখ থুবড়ে। পবন পুত্র মারা গেছে, সেই খবর শুনে পবন জগতের বাতাস বন্ধ করে দিলেন, বলেন আমার পুত্র যদি নিধন হয় আমি স্বয়ং পবন, জগতে বাতাস থাকবে না, সব জগৎ উচ্ছন্নে যাবে, রসা তলে যাবে সৃষ্টি। ব্রহ্মা নেমে এসে হনুমানকে বাঁচালেন। নেমে আসলো ইন্দ্র, নেমে আসলো ব্রহ্মা, নেমে আসলো বরুণ, নেমে আসলো পবন, নেমে আসলো অগ্নিদেব। এক একজন এক একটা বর দান করলেন। ওই ছোট্ট মারুতিকে, জন্মের সময় নাম ছিল মারুতি, মরুত থেকে সৃষ্টি, যার জন্য মারুতি। এক একজন এক একটা বরদান করলেন। সেখানে অগ্নিদেব বরদান করলেন, রে পবন পুত্র আগুন তোমাকে কোনোদিন পোড়াতে পারবে না। এইখানে দিয়েছিলাম আলোচনা যে দাদা তোমার মুখ পোড়া, আগুনে তোমার মুখ পুড়েছে। আর রামায়ণ বলছে অগ্নিদেব তোমাকে বর দিয়েছে, আগুন তোমাকে পোড়াতে পারবে না। তাহলে কোনটা ঠিক? অগ্নিদেবের বরটা ঠিক নাকি আগুনে মুখ পোড়াটা ঠিক? দাদা তুমি দিও সন্ধান, এরকম আমার ভাবুক শ্রোতার মান। যদি আপনাদের হয়ে থাকে, আমারও হয়েছে। আমি হয় নাই টাই নাই বলবো না, কারণ হয় নাই বলাটা আমরা বন্ধ করেছি। উনি বলবেন আমার হয় নাই, আমি বলবো ওনার হয় নাই, শেষকালে কমিটির দাদা বলবে দুজনের দিদি হয় নাই, তাহলে আমাদেরও হইল না।
অত ও কথা বলবো না, ওটা বললে লোকসান হয়, ওই জন্য আর বলি না। আপনাদের হলেই হয়েছে। আচ্ছা মা, হনুমানের মুখটা কালো নাকি? আগুনে যদি পড়ে সেটা কালো হয় কি হবে মা? ভাটাতে ইট পড়ে কাঁচা ইট পাকা হয় নাকি? সে তো কালো হয় না। কুমোরের বাড়িতে হাঁড়ি পড়ে কাঁচা মাটি যখন পেকে যায় কাকা কালো হয় না লাল হয়? তাহলে মতিচ্ছন্ন মোনা কাটা মুড়ি খায় 27 কাটা, পেট করে হুর হুর, মুন্ডা মিঠাই মিহিদানা দিলের পেটে হয় না, এ বলে এর থেকে ভালো লাগে চিটে গুড়। আরে আগুনে পুড়লে কালো হয় না। আমার বয়স্ক মায়েরা জানেন, এখন গ্যাসের রান্না, যারা গ্যাসে করছেন তারা বুঝতে পারবেন না, যখন উনুনের রান্না ছিল, আচ্ছা মা, যেখানে আগুনটা জ্বলে উনুনের, সে জায়গাটা লাল না কালো? ওই ঝিঁকোটা কালো হয় নাকি? নিতাই গৌর হরিবল। ওই বাইরের ঝিঁকটা কালো হয়, ভেতর লাল। রে অঞ্জনা সুতো কেশরী লাল, আমি বুঝতে পারলাম তোমার হাল চাল। পাল্লাদার বলছে খুব জ্ঞান নাই কো উত্তর পূব, এই তো ডুবাই মারছে ডুব, ভাবছে হবে গঙ্গা স্নানের পুণ্য, অল্প বিদ্যা ভয়ঙ্করী দেখাই বড় জারি জুড়ি। দুটো কথা বললে বোঝা যায় এ কতটা নগণ্য। আমি বললাম, লেজের ঘর থেকে তুমি রাম লক্ষ্মণকে রাখতে পারলে না কেন? তাহলে উদ্ধার করার জন্য গিয়েছিলাম। পূর্ণ গর্ভা নারীর গর্ভে লাথি মারলে কেন? বলে উদ্ধার করার জন্য করেছিলাম। মহামান্য জন আদালত, উদ্ধার করার মালিককে ভক্ত না ভগবান? উদ্ধার করার মালিককে ভক্ত না ভগবান? হনুমান উদ্ধার করার মালিক বটে? হনুমান তো উদ্ধার করে, নিজে কি করে উদ্ধার হবে? ভক্ত সেই চিন্তায় অস্থির। হনুমান তুমি ভক্ত, তুমি উদ্ধার করার মালিক নয়। উদ্ধার করার মালিক হচ্ছে ভগবান নাকি? ভক্তের কি ক্ষমতা আছে সে উদ্ধার করবে? সে নিজে কি করে উদ্ধার হবে তা ঠিক নাই। তুমি বলছো আমি মহিলা বোনের স্ত্রীর গর্ভে লাথি মেরেছি তাকে উদ্ধার করার জন্য, অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলছো। তুমি উদ্ধার করার মালিক না। উদ্ধার করার মালিক হচ্ছেন গোবিন্দ। সে রাম বলো, কৃষ্ণ বলো, গৌর বলো, নারায়ণ বলো, উদ্ধার করার মালিক গোবিন্দ, উদ্ধার করার মালিক ভগবান। তুমি উদ্ধার করার মালিক নয়। অবশেষে জিজ্ঞাসা করলাম, দাদা হনুমান, আত্মারূপী রাম সবারই বুকের মাঝখানে আছে, আত্মারাম। আমাদের বুকে আত্মারাম আছে, সেটা প্রচ্ছন্ন, তাকে দেখা যায় না। আর তোমার বুকে রাম আছে প্রকট, জগৎ দেখতে পাচ্ছে হনুমানের বুকে রাম। হে দাদা হনুমান, কোন ভক্তিকে আশ্রয় করলে প্রচ্ছন্ন ভগবানকে প্রকট করে বুকের মাঝখানে দেখানো যায়? কিছু পেয়েছেন সমাধান? অত সস্তা নয়। ও এখন এক ধার থেকে যত জানে বলতে লাগলে, বাবা যেখানে লেগেছে সেইখানে ওষুধ দে, যেখানে ঘা সেইখানে তো ওষুধ দিতে হবে, যেখানে সেখানে ওষুধ দিলে তো ঘা সারবে না। চাচার কবর কোথা আর চাচি কাঁদছে কোথা? চাচার কবর কোথায়, চাচি কাঁদছে কোথায়? আমি শুনছি আর মনে মনে হাসছি, বলছি ভালো। এক ভদ্রলোক একটু নেশা ভাঙ করে, ভদ্রলোক নেশা ভাঙ করে, আর যখন এই মাতালে মদ দিয়ে যখন দেখবেন রাতের বেলায় বাড়ি ফেরে, তার 12 ফুট রাস্তায় জায়গা হয় না, চলছে বাবুর তো রাস্তায়। আর মাতালের বউ যে কেউ এখানে থাকলে কিছু মনে করেন না, তার বড় যন্ত্রণা, বুঝতে পারছেন? যারা মাতাল স্বামী নিয়ে ঘর করছে তারা জানে। রাত 10:30 11টার সময় বাড়ি ঢুকবে, বউ যদি শুয়ে পড়ে, ভাত না বেড়ে দিয়ে বউ যদি শুয়ে পড়ে, জমিদারের বেটি আমি সারাদিন খেটে খুটে মরছি, আর ও গম ভাত খেয়ে শুয়ে পড়ে জমিদারের বেটি। অপমান করবে ভয়ে যদি চুপ করে বসে থাকে, সে মাতাল আমার বাড়ি এসে বলবে, জানো আমার রাত হবে, জানো তোমরা তুমি খেয়ে শুয়ে পাও না,
এই সাঁকারির করদ গেলেও কাটে, আসতেও কাটে। এইরকম এক মাতাল মদ খেয়ে রাতের বেলায় বাড়ি আসছে, চলতে চলতে একটা ইঁটে হোঁচট লেগে বুড়ো আঙুলের মাথাটা ফাটিয়েছে, হঠাৎ করে ফেটিয়ে বাড়ি ও আঙুলের মাথা ফাটিয়ে ফেলছে, সব বোনা ঝরঝর করে রক্ত পড়ছে। যাই হোক, বাড়ির বউ তো বটে, সে একটা 7-8 বছরের ছেলে আছে, ছেলেটাকে ডেকেছে, বাবা ওঠ ওঠ ওঠ, ওই দেখ তোর বাবা কিরকম আঙুলের মাথা ফাটিয়ে বাড়িয়ে, দেখ বাবা ওঠ। পাশে কোয়াক ডাক্তার আছে, ছেলেটাকে বলেছে ডাক্তারকে ডেকে নিয়ে যা। ছেলেটা ডাক্তারের বাড়ি গিয়েছে, ডাক্তারবাবু ডেকেছে, বলে কি ব্যাপার? তোরা এরকম আমার বাবার আঙুলের মাথা ফাটিয়ে ফেলেছে, ঝরঝর করে রক্ত পড়ছে, একবার চলুন। ডাক্তার বলেছে ওরে যাবার দরকার নাই, এটা 2টো ট্যাবলেট দিচ্ছি, নিয়ে গিয়ে বাবাকে খাইয়ে দিবি, দেখবি যন্ত্রণাটা কমে যাবে। আর এইটাকে একটা মলম দিচ্ছি, যেখানটায় লেগেছে মাকে বলবি গরম জল করে, সেই যেখানটা লেগেছে সেইখানটা গরম জল দিয়ে ধুয়েই মলমটা 2-3 বার করে দিনে লাগিয়ে দিবি। ছেলে বাড়ি গিয়ে মাকে বলছে ডাক্তার ওষুধ দিয়ে খাইয়ে দিতে বলেছে, আর মলমটা দিয়েছে, যেখানটায় লেগেছে সেইখানটা গরম জল দিয়ে ধুয়ে মলমটা লাগাই। ওষুধ 2টো খেয়ে থেকে গিন্নিকে বলছে জল গরম কর। গরম জল হয়ে গেছে, হ্যান্ডিকেলটা লে, হাতে হ্যান্ডিকেলটা দিয়ে বলে গরম জলটা লে। গরম জলটা নিয়েছে, আর হাতে হ্যান্ডিকেল দিয়ে বউ লড়াই ধরে পর পর করে টানছে, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে। বলে কোথায় যাবে গো? আমার সঙ্গে আয়। টানতে টানতে নিয়ে গিয়ে বলছে ওই দেখ, ওই ইঁটটা ভালো করে গরম জল দিয়ে ধো, ওই ইঁটটা গরম জল দিয়ে ধো, দিয়ে মলম লাগিয়ে দেবে। এখানে কেন? শুনতে পারলি না? ডাক্তার বলেছে যেখানটা লেগেছে সেইখানটা গরম জল দিয়ে ধুইতে, আমার ওইখানটা লেগেছে। ওষুধ লাগাইছে কোথা বুঝতে পারছেন তো? যেখানটা লেগেছে সেইখানটা, কোনখানটা লেগেছে হুঁশ নাই। তাই আমার জিজ্ঞাসা কোথা, আর তোমার ওষুধ কোথা? চাচার কবর কোথা? চাচি কাঁদছে কোথা? তা যা দিয়েছে সিদ্ধান্ত, হয়তো তাই হয়েছে বিভ্রান্ত। জ্বলন্ত প্রমাণ দেব মধুর কবি গান। তাই আমার যিনি প্রতিপক্ষ, ভেবেছিলাম কবি গানে বড় দক্ষ, সুর ছন্দে পরিপক্ক, আমার দিকে করে লক্ষ্য, হয়তো বা করবে সমাধান। চেষ্টা করেছেন যথেষ্ট, মনে পেয়েছেন অনেক কষ্ট, সঙ্গে আমার আছে কেষ্ট, নষ্ট করেছেন আপনাদের কবি গান। তাই বলবো এবার গানে গানে, সুর ছন্দ টানে টানে, সঙ্গে শোনা আপন কানে, বাজাও আমার ঢোল, আরেকবার কৃষ্ণ প্রেমানন্দ বলুন হরি 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 বল। দায়রা না না দায়রা না দায়রা না না দারা দায়রা না দায়রা না হরি রে দারা না না দানা রে, হরি রে দারা না না দানা রে, হরি রে দারা না না দারা না না না। দাদা হনুমান, হনুমান লোকে বলেন হনুমান, ওরে ধান ভানা কলে রে, ওরে ধান ভানাই চলে রে, ওরে তিল দিলে তেলে তাতে হয় না। ওরে ঢাল ভাঙা কলে রে, ঢাল ভাঙাই চলে রে, বাবা বাবা দিলে 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 তাতে হয় না। ঢাল ভাঙা কলে রে, ঢাল ভাঙা চলে রে, দিলে দিলে তেল তাতে হয় না। তিল তিল তেল তাতে হয় না, দিলে তেল তাতে হয় না, দিলে তেল তাতে হয় না। ঢাল ভাঙা কলে রে, ঢাল দিলে তেলে, দিলে তেলে তাতে হয় না। ঢাল ভাঙা কলে রে, ঢাল দিলে চলে রে, দিলে দিলে তেলে তাতে হয় না। আমার গানের কথা, ধান ভানা কলে রে, ধান দিলে চলে রে, তিল দিলে তেল তাতে হয় না। হবে নাকি? ধান ভানা কলে, ধান ভানা কল দেখেছেন তো হলার নাকি এখন?
ধান ঢেলে দেবে ডালায়, হলার ম্যান ভুজোতে আঙুল ভরে দেবে, একদিকে চাল একদিকে কুঁড়ো বেরিয়ে পড়বে। সেই হলারে যদি কেউ তিল ভরে দেয়, তেল আর খৈল আলাদা হবে না। তাই হচ্ছে ধান ভানা কল, আর আপনারা তিল ভরে দিয়েছেন, এ তেল খৈল আলাদা করতে পারবে না। তাই ধান ভানা কলের এই হলারে ধান দিলে চাল হবে, এটা ধান ভানা। তবে এর আগে ধান ভানা কল ছিল ঢেঁকি, নাকি মা? আমার এই মায়েরা অতটা জানে না, ওই মায়েরা জানে। সেই ভোরবেলায় উঠে এক কুচো দু কুচো আড়া কাঁড়া দম বেরিয়ে গিয়েছে নাকি। সে পাতটা দেখেছি আমরা, আপনারাও দেখেছেন নাকি। আমার যে মাগুলো একটু মোটা সোটা, তারা পাত দেবে, কখন হবে কখন হবে কখন হবে। আর যে মাগুলো পাতলা ছিপছিপে, ধরি বোতল ধরি বোতল ধরি বোতল ধরি বোতল। সেই ধান ভানা কল, সেই ছিল ঢেঁকি। তখন অনেক কিছু ছিল, এখনকার মায়েদের খুব আরাম, সেসব নাই। এখন ঢেঁকি নাই, কুলো নাই, সেদ্ধ নাই, ভাপা নাই, ভাজা নাই, পোড়া নাই, আইড় নাই, কাঁচা নাই, কিছুই নাই। তাই কত কষ্ট নয়। আগে আমার মায়েদের কি কষ্ট ছিল, সেই ভোরবেলায় ঢেঁকি, তারপরে ধান সেদ্ধ, তারপর মুড়ি ভাজা। এখন তার মা মুড়ি ভাজে না, বাবাই ভাজা। এখন বাবাই ভাজা মুড়ি খাই, নিজের মুড়ি নাকি। ধান সেদ্ধ, মুড়ি ভাজা, গোয়াল গোবর। আর এখন চাষার হাল নাই, ট্রাক্টরে চাষ, গোয়াল নাই। আর যদি কারো গোল গোবর থাকে, তার আর বেটার বিয়ে হবে না, মেয়ে দেবে না। মেয়ে বলবো বাবা ও বাড়িতে আমি যাবো, গোল আছে গোবর আছে গড়া আছে, আমি যাবো না, ও বাড়ি বিয়ে হবে না। আইরে নাই, কাঁচা নাই। আগেকার দিনের মায়েদের 4টে 5টা 6টা 7টা করে ছেলে মেয়ে, তেল কাজল করতে দম বেরিয়ে গিয়েছে। এখন একটা কি 1.5টা নাকি মা, এর বেশি ছেলে নাই, কোনো কাজ নাই। 1.5 কোটো চাল ফুটিয়ে দিচ্ছে গ্যাসে, সারাদিন টুকটাক ভালো মন্দ চলছে। আর মাঝে মধ্যে টিভি খুলছে আর সিরিয়াল দেখছে, আর ভালো মন্দ খাচ্ছে, আর দিনের দিন গায়ে গতরে ফুলছে, আর ভোরবেলায় পাল পাল করে হাঁটতে বেরোচ্ছে নাকি। তা সেদিন ছিল সেই ধান ভানা কল। ওরে ধান ভানা কলে রে, ধান দিলে চলে রে, তিল দিলে তাতে হয় না। হে ধান ভানা কলে রে, ধান দিলে চলে রে, তিল দিলে দিলে তাতে হয় না। হে ধান ভানা কলে রে, ধান দিলে চলে রে, তিল দিলে দিলে তাতে হয় না। ওরে ছুচোর গায়ে আতর দিলে রে, ছুঁচোর গায়ে আতর ঢাললে গন্ধ যাবে যাবে না। ওরে ছুচোর গায়ে আতর দিলে রে, ও ছুচোর গন্ধ প্রভু যাবে। যাবে না রে, গন্ধ তো বোঝাবে না রে, গন্ধ তো বোঝাবে। তোদের গন্ধ তো বোঝাবে না রে, গন্ধ তো বোঝাবে না। দিলে দিলে তাতে হয় না। ধান ভাঙা কলে রে, ধান দিলে চলে রে, দিলে দিলে তাতে হয় না। ধান ভাঙা কলে রে, ধান দিলে চলে রে, দিলে দিলে তাতে হয় না। রে ধান ভাঙা কলে রে, ধান দিলে চলে রে, দিলে 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 তাতে হয় না। ধান ভাঙা কলে রে, ধান দিলে চলে, দিলে 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 তাতে হয় না। আমার ঢোলে তাল দিচ্ছে একটু নাচার জন্য। তো কবি গানে তো লুঙ্গি ড্যান্স হবে না, কবি গানে নাচলে একটু খিচ 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 করে মাজা নাচানো। তবে কাকা মাজাতেই মজা, যতদিন মাজা নাচে ততদিন সংসারে মজা আছে, যেদিন মাজা নাচবে না সেদিন আর। ওরে খুদ খেতে যাবে নোনে জোটে না, সে দেবে জাহাজের মায়া। খুদ খেতে যাবে নোলে জোটে না, সে দেবে জাগাতের মায়না। ওরে খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের মায়া। খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাগাতের মায়না। ওরে খাতা নাকে সোনার গয়না রে, খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের বায়না। আর খাতা নাকে সোনার গয়না,
ও মা গয়না সোনার হলে কি হবে? নাক যদি খাঁদা হয়, গয়না সোনার নাক খাঁদা হয়ে যদি যায় তাহলে কি হবে? একবারে খাঁদা লেগে গিয়েছে, নাক দুটো নাক বোঝা যায় না, ফুটো দুটো বোঝা যায়। ও খেঁদিকে সোনা পড়াইলে ভালো লাগবে? দিলি ফুলের মতন ঠিক হলো নাক হবে, সোনার দরকার নাই, ইমিটেশন পরিয়ে দিলে সুন্দরীকে সুন্দর লাগবে। গলার গুণ না থাকলে মালা ভালো, খেঁদিকে সোনা পরাইলে ভালো লাগে না। ওরে খাঁদা নাকে সোনার গয়না রে শোনো শোনো হনুমানের দাদা, তুমি কইলে অনেকে কথা, তোমার কাছে জানাইবো আমি তত্ত্বের বারতা। হনুমান হে বলে আমি হলাম হনুমান, আমি রাম ভক্ত হই। ওরে অর্জুন তোমার কাছে একটু কথা কই, তোমার নিচে আছে কৃষ্ণ ভগবান, আমায় নিজে রথের পরে ওই হনুমানে বসাইলে রথের ধ্বজার পরে ভক্তের উপরে ভগবান। এটা কেমন করে হয়? হনুমানের মনের মাঝে লেগেছে সংশয়। অর্জুন যে রথে চেপে যুদ্ধ করছেন, নিচে সারথি আছেন গোবিন্দ, ওপরে পতাকায় ধ্বজে বসে আছে হনুমান। হনুমান জিজ্ঞাসা করছে, বলতে চাইছে আমি ভক্ত, আমাকে ভগবানের নিচে না দিয়ে ভগবানের ওপরে বসিয়ে দিলে বিষয়টা কেমন? কেন ভক্ত কোনোদিন, ভগবান কোনোদিন ভক্তকে নিচে নামিয়েছে নাকি? নামিয়েছে নাকি? ভগবান চিরদিন ভক্তকে মাথার উপরেই রেখেছেন। ভগবান কি বলছেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমায় নামে দিয়েছে বাঞ্ছা কল্পতরু। এই জ্ঞান তোমার নাই দাদা? ভগবান চিরদিন ভক্তকে মাথার উপরে জায়গা দিয়েছেন। আপনাদের বীরভূমে নাম জর জয় দেবে শুনলে যাও গানে, গীত গোবিন্দম করিবেন রচনায় আশায় আছে মনে। ভক্তের চরণ ভগবানের মাথায় দিতে সে পারে না, মনের মাঝে লেগে গেল তাহার তা নাম নাই। আগে দেহি কালো সোনা বুঝিয়া ভাবনা, একদিন কালো সোনা বুঝিয়া ভাবনা কেন্দুলির পরে কৃপা করে এসেছিলেন অজয় নদের ধারে। গেলেন জয়দেবের ঘরে, পদ্মাবতীর হাতে করিলেন সেবারি গ্রহণ। অমোঘ 16খানা করিলেন রচন। অমোঘ সেই শ্লোক গোবিন্দ নিচে রচনা করে গেলেন ভক্তের মান বৃদ্ধি করার জন্য। সরগরলখণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদবল্লভ মুদার। যে কথা জয়দেব লিখতে পারছেন না, গোবিন্দ জয়দেবের বেশ ধরে এসে লিখে দিয়ে গেলেন আপনাদের কেন্দুলিতে, জয়দেবের মুড়ে কেন্দুলিতে এসে লিখে দিয়ে গেলেন সরগরলখণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদবল্লভ মুদার। হে রাধে, আমার কামরূপ গরলকে খণ্ডন করার জন্য তোমার চরণ যুগল আমার মস্তকে দান করো। দাদা হনুমান, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না। এইটা গেল তথ্য। এবার কব তত্ত্ব কথা, জানাইব সেই বারতা। বইয়ের পাতায় যেটা লেখা রয়, যাই আছে মহাভারতে, আই আছে দেহ ভারতে, সত্য কথা হয়। যখন 18 দিনের যুদ্ধ বাবা শেষ হয়ে যাবে, কৃষ্ণ ভগবান আর হনুমান রথ থেকে নেমে চলে যাবে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধ শেষ।
রথ থেকে নেমেছেন সারথী ঋষিকেশ, রথ থেকে নেমেছেন পবনপুত্র হনুমান। অগ্নিদগ্ধ রথখানা, বরুণের রথ অগ্নিদেব দিয়েছিলেন অর্জুনকে খান্ডব দহন করার জন্য সন্তুষ্ট হয়ে। গান্ডীব ধনুক, অক্ষয় তুণ আর এই রথখানা অগ্নিদেব দান করেছিলেন বরুণের রথ। 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল। রথ থেকে কৃষ্ণ ভগবান নেমে পড়লেন, রথের পতাকা থেকে পবনপুত্র হনুমান নেমে পড়লেন। আর যে রথটাই অর্জুন যুদ্ধ করছিল সেই রথখানা আমাদের মহাভারত বলছে যে কৃষ্ণ নেমে গেল আর হনুমান নেমে গেল, আর রথখানা আপনা আপনি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে রথখানা কুরুক্ষেত্রের মাঠে ভস্ম হয়েছে। কুরুক্ষেত্রের মাঠে ভস্ম হয়েছে। মহাভারতে তার প্রমাণ আছে। কুরুক্ষেত্রের মাঠে ভস্ম হয়েছে। কৃষ্ণ নেমে গেল, পবনপুত্র হনুমান নেমে গেল, রথখানা আপনা আপনি দলে দাউ দাউ করে জ্বলে ভস্ম হয়ে গেল। এ কথার তাৎপর্য কি? না, আমারও যে এই রথ, এটাও তো রথ নাকি বাবা? এটাও তো দেহ রথ। ক্ষিতি অব তেজ মরুদ বোম পঞ্চম প্রকৃতি ইট কাঠ দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। এই রথটাও একজন চালায়। সে যতক্ষণ এই রথের মাঝখানে থাকে রথ নড়ে চলে কথা বলে, যখন নেমে যায় এই রথ আর চলে না। তাহলে এই রথেরও একটা সারথি আছে। আর এই রথের পতাকায় বসে আছে কে? কৃষ্ণ আছে মাঝে বসে, আর রথের পতাকায় আছে পবন। হনুমান হচ্ছে পবন অংশ নাকি? মিলিয়ে দেখুন, রথের মাঝখানে বসে আছেন স্বয়ং কৃষ্ণ ভগবান, আর রথের পতাকায় বসে আছে মানে ওপরে বসে আছে কে? পবন। আচ্ছা বলুন তো, এই পবন যখন নেমে যাবে আর কৃষ্ণ যখন নেমে যাবে তখন এই রথটার কি হবে? নিতাই গৌর হরি বল। এটাই তো মহাভারতের শিক্ষা। আমার যখন ভবলীলা শেষ হয়ে যাবে, আমার রণ যখন শেষ হয়ে যাবে, এই রথ থেকে কৃষ্ণ ভগবান নেমে যাবে, পবন পতাকা থেকে চলে যাবে, আর বল হরি হরি বল বলে নিয়ে ওই উত্থান পুরি হোক আর কাটোয়াতে হোক, এটাও দাউ দাউ করে জ্বলে যাবে রে। দাউ দাউ করে চলে যাবে। একবার হরি বল হরি বল হরি বল বলে দাউ দাউ করে চলে যাবে। তাহলে কেন পবন পুত্র উপরে বোঝাতে পারলাম? দুটো কারণ। ভগবান ভক্তকে মাথার উপরে রাখেন, আর যদি তত্ত্বের দিকে আসি তাহলে পবন নেমে যাবে, সারথী ভগবান নেমে যাবে, এই রথটাও দাউ দাউ করে জ্বলে যাবে, যেমন কুরুক্ষেত্রে জ্বলে গিয়েছিল অর্জুনের রথখানা। তুমি শোনো আলোচনা হনুমান হে দেখো দাদা হনুমান গাইছো কবিগান, সম্পর্কে তুমি কিন্তু আমার দাদা, সম্পর্কে তুমি আমার দাদা। তুমি যে কথা বলছো তুমি নিজের গায়ে মারছো কাদা। তুমি দ্রৌপদীকে হাজির করেছো আসরে, সম্পর্কে তুমি দ্রৌপদীর ভাষণ। আজ দ্রৌপদীর চরিত্র নিয়ে তুমি কথা বলছো আসরের মাঝখানে। হাগো মা, এটা বলা উচিত? যদিও দ্রৌপদীর মতো সতী সাবিত্রী পবিত্র বাবা খুব মুশকিল, কারণ দ্রৌপদী তো এই আমাদের মতন সাধারণ কোন নারী নয়। মায়ের পেটে তার জন্ম হয়নি, দ্রৌপদীর জন্ম তার মায়ের গর্ভে হয়নি, সে কাঁচা ছেলে হয়ে জন্মায়নি। দ্রুপদ রাজা যজ্ঞ করে শোনো আমার বাণী, সেই যজ্ঞ থেকে উঠেছিল নাম যাজ্ঞসেনী, যজ্ঞ থেকে উঠেছিল নাম যাজ্ঞসেনী। দ্রুপদ রাজা যজ্ঞ করেছিলেন কারণ ওই দ্রোণাচার্যের কাছে তাহার হলো অপমান। একটু ভিতরে না গেলে সন্ধান দেওয়া মুশকিল আছে। হ্যাঁ, দ্রোণাচার্যের বাবা হচ্ছে ভরদ্বাজ, আর দ্রুপদ রাজার পিতা হচ্ছেন পৃষক।
পৃষদ আর ভরদ্বাজের বন্ধুত্ব ছিল, অর্থাৎ দ্রোণাচার্য দ্রুপদের বাবায় বন্ধুত্ব ছিল। সেই সূত্রে দ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের বন্ধুত্ব ছিল। দ্রোণাচার্য গরিব ব্রাহ্মণ, একটা সন্তানের জন্ম হলো, নাম যাহার অশ্বত্থামাকে জানে না বল। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা জন্ম নিয়েছে। দ্রোণাচার্য এত গরিব, ছেলের মুখে একটু দুধ দিতে পারছে না, একটা গরু নাই, গাভী নাই। সেদিন ভেবে মনে মনে গেল দ্রুপদের ভবনে, আমার বন্ধু রাজা, যে বলবো আমি তো তোমার বন্ধু, একটা গাভী আমাকে দাও, আমি ছেলের মুখে একটু দুধ দেব। এই বলে দ্রোণাচার্য দ্রুপদের ঘরে চলে যায়। বন্ধুত্বের মানে রাখো রাজার কাছে গায়। দ্রুপদ সিংহাসন থেকে বলছে, তুমি আমার বন্ধু, তুমি ভিখারি ব্রাহ্মণ, আমি রাজা। ভিখারির সঙ্গে রাজার বন্ধুত্ব হয়, বেরিয়ে যাও। অস্বীকার করলে বন্ধুত্ব, ব্রাহ্মণকে অপমান করে তাড়িয়ে দিলে। নয়নেরই জল দ্রোণাচার্য ঘরে ফিরে আসে, বড় কষ্ট পাই সেজন্য মনেরই হুতাশ। আতপ চাল বাঁটে, আতপ চাল ভালো করে বেটে সাদা পাড়া রং করে গোলে, পিটুলি গোলা এলুনি দেয় না মাইনা, ওই আতপ চাল বেটে সাদা রং করে অবধ শিশু তার মুখে তুলে দেয়, বাবা দুধ খা। গরু নাই, দুধ দিতে পারে না, চোখের জলে ভাসে বাবা, এত অভাব। বন্ধুকে গরু চাইলাম, দিল না, অপমান করে তাড়িয়ে দিল। যদি সুযোগ পায় প্রতিশোধ নেবে। ওই দ্রোণাচার্য 100 কৌরব আর 5 পাণ্ডবের অস্ত্রগুরু হয়েছিলেন। সে অনেক কাহিনী। অস্ত্রগুরু হয়ে অস্ত্র শিক্ষা দেওয়ার পর এই 105 ভাইকে বললো, আমার গুরু দক্ষিণা দাও। কি গুরু দক্ষিণা? ওই দ্রুপদ রাজাকে বেঁধে নিয়ে আসো। অর্জুন দ্রুপদ রাজাকে বেঁধে নিয়ে এসেছিলেন। সেদিন দ্রোণাচার্য দ্রুপদ রাজাকে বলেছিলেন, তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, আমি ভিখারি ব্রাহ্মণ, রাজা আজ আমার হাতেই তোমার জীবন মরণ, তবে আমি ব্রাহ্মণ, তোমাকে ক্ষমা করব। অপমানিত দ্রুপদ রাজা ঘরে চলে গেলেন। এই দ্রোণাচার্যকে মারার মতন একটা পুত্র চাই। জাজ আর উপজাজকে দিয়ে, জাজ আর উপরাজ দুই ঋষি, দুই মহর্ষি জাজ আর উপজাজকে দিয়ে যজ্ঞ করালেন। সেই যজ্ঞ থেকে একটা সন্তান হলো, যার নাম দৃষ্টদ্যুম্ন। আর সেই যজ্ঞের লেলিহান শিখা থেকে একটা 18 বছরের মেয়ে উঠে এসেছিল। যজ্ঞ থেকে উঠেছিল বলে তার নাম দেওয়া হয়েছিল যাজ্ঞসেনী। দেবতারা নাম দিয়েছিলেন কৃষ্ণা। দ্রুপদ রাজার ঘরে ছিলেন বলে তার নাম হয়েছিল দ্রৌপদী। পাঞ্চাল দেশের কন্যা বলে তাকে বলা হতো পাঞ্চালী। এই মেয়েটা মায়ের গর্ভে আসে নাই, পবিত্র অগ্নি থেকে তার সৃষ্টি হয়েছে, নাম হচ্ছে যাজ্ঞসেনী। তার চরিত্র নিয়ে দাদা হনুমান, তুমি জ্ঞানমান ভক্ত হইয়ে তুমি ভাদর বউর চরিত্র নিয়ে কইছো কথা, চরিত্র নিয়ে কইছো কথা।